তোমাদেরকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু রাজনীতির সকল শিষ্টাচার মেনেই তোমাদেরকে চলতে হবে। আর না হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিবে। বাংলাদেশের মিঠা পানির ইলিশ মাছ আমরা ভারতকে দিয়েছি, আর ভারত বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই সীমান্তের পার থেকে আমাদেরকে ওই ফেন্সিডিল আর ইয়াবা সরবরাহ করে। প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে বিএনপি মাঠে ছিল। একদিনের জন্য মাঠ থেকে বিএনপি সরে যায় নাই। জনাব তারেক রহমান ছাত্র জনতার আন্দোলনে আমাদেরকে মাঠে রেখেছিলেন কোন ব্যানার ছাড়াই, যাতে ছাত্র জনতার আন্দোলনকে কেউ অন্য ভিন্ন খাতে প্রবাহিত না করতে পারে। সেজন্য আমরা আমাদের ব্যানার ব্যবহার করি নাই। তার মানে এই না যে বিএনপি ছাত্র জনতার আন্দোলনে ছিল না। আমরা প্রথম থেকেই ছাত্র জনতার আন্দোলনে, আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মাঠে ছিলাম। আমাদের যুবদলের প্রায় 80 জন নেতা কর্মী শহীদ হয়েছে এই আন্দোলনে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, কারো অবদানকে খাটো করে দেখার চেষ্টা করবেন না।